আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ইন্ডিয়াতে মেডিকেল ভিসায় মানে চিকিৎসার জন্য আসতে যাচ্ছেন, তাদের জন্য আছে সুখবর। থার্ড পার্টি ছাড়া, একদম থার্ড পার্টি ছাড়া আপনারা ভারতীয় মেডিকেল ভিসা তৈরি করতে পারবেন, সমস্যা নেই। এবং কোনো প্রকার টাকা পয়সা ছাড়া আপনারা নিজেরাই চেষ্টা করলেই আপনারা কিন্তু ভারতীয় ভিসা পাবেন। এবং ভারতীয় ভিসা আপনারা 3 প্রকার ভিসা দেয়। একটা আছে বিজনেস ভিসা, মেডিকেল ভিসা, আর একটা ডাবল এন্ট্রি, যেটা হচ্ছে আপনার এম্বাসি ফেস করে যারা ইউরোপ কান্ট্রি যায় এমন। যাই অনেকে আমরা জানি মেডিকেল ভিসা কিভাবে প্রসেসিং করতে হয় সেটা কিন্তু আমরা জানি না। অনেকে অনেক সমস্যার মধ্যে পড়তেছে এবং থার্ড পার্টি অনেক কিন্তু টাকা নিচ্ছে, ঠিক আছে। কিন্তু আমাদের যে মেডিকেল ভিসার জন্য যে প্রসেসিংটা, এটা কিন্তু 1 টাকাও লাগে না, কিন্তু থার্ড পার্টি কিন্তু আমাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে নিচ্ছে। যারা নতুন ভিসা করবেন তারা কি করবেন, ফার্স্টে আপনার যে ডিপার্টমেন্টের ডাক্তার দেখাবেন সেই ডিপার্টমেন্টের আপনাকে মেইল করতে হবে। যেমন মেডিসিন বিভাগ আছে, মেডিকেল অঙ্কোলজি আছে, নিউরো আছে। যে পেশেন্ট আপনি বাংলাদেশ থেকে সমস্যা আছে সেই সমস্যা অনুযায়ী আপনাকে ডিপার্টমেন্ট অনুযায়ী আপনাকে মেইল করতে হবে। আমি যেমন সিএমসি হাসপাতালে আমি ডাক্তার দেখাই, এই জন্য আমি ফার্স্ট সিএমসি হাসপাতালের কথাই বলবো কিভাবে আমি ভিসাটা পাইছি আর কি। আপনাকে গুগলে গেলে, যারা নতুন পেশেন্ট গুগলে গেলেই দেখবেন, সার্চ দিলে দেখতে পারবেন যে আপনি যদি মেডিকেল অঙ্কোলজি ডক্টর দেখান তাহলে মেডিকেল অঙ্কোলজির যে আপনার ইমেল নাম্বারটা, সেই ইমেলটা জোগাড় করে আপনাকে মেইল করতে হবে। ফার্স্ট আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে এবং পাসপোর্টটা তো অবশ্যই তৈরি করতে হবে। পাসপোর্টটা তৈরি করার পরে পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ফটোকপি সব কিছু এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনার ফার্স্টে যে আপনি বাংলাদেশে ডাক্তার দেখাইছেন সেগুলোর যত ডকুমেন্ট আছে আপনাকে এখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে ওইখান থেকে আপনাকে একটা আইস ফর্ম দেবে। আপনি যে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আইস ফর্মটা, এটা কিন্তু আইস ফর্ম বলে, এটা এক্সেল ফর্ম। এক্সেল ফর্মে আপনার পুরো ডিটেলস, আপনাকে মেডিকেল একজন বা 2 জন অ্যাটেন্ডেন্ট আসতে পারবেন, একজন আসলেও সমস্যা নাই, 3 জন আসতে পারবেন না, 2 জন হলে সমস্যা নাই, একজন আসতে পারবেন। আপনার তার ডিটেলস দিতে হবে। দেওয়ার পরে আপনাকে ওরা আবার আইস ফর্ম যে ইমেলে আপনি ইমেল করছেন সেই ইমেলে কিন্তু এটা আবার সাবমিট করতে হবে। সাবমিট করার পরে আপনার ডিপার্টমেন্ট আবার আইআরও অফিসে পাঠাতে হবে। আইআরও অফিসে পাঠাবে, আইআরও অফিস থেকে আপনার একটা ইনভিটেশন লেটার দিবে। ইনভিটেশন লেটার, এটা হচ্ছে ইনভিটেশন লেটার। আর একটা কথা, আপনি যে নাম্বারটা দিবেন সেটা আপনার নাম্বার নিজের হইতে হবে এবং নিজের ইমেল নাম্বার দিবেন। নিজের ইমেল দিয়ে আপনাকে সাবমিট করতে হবে, তাহলে সবচেয়ে ভালো হয়। তাহলে আপনার ভিসা ক্যান্সেল হওয়ার কোনো চান্স নাই। এটা হচ্ছে ইনভিটেশন লেটার। আমি ইনভিটেশন লেটারটা পেয়ে গেছি। আর একটা কথা, যারা পুরাতন পেশেন্ট, আমরা যারা পুরাতন পেশেন্ট আছি তারা সবাই জানি প্রত্যেক ডিপার্টমেন্টের কিন্তু আপনার ডান পাশে কিন্তু আপনার ইমেল নাম্বার থাকে। কারণ আমি যে অঙ্কোলজি ডাক্তার দেখাই, আমার অঙ্কোলজি ডিপার্টমেন্টের এখানে মেল নাম্বার লেখা আছে। তাই মেল নাম্বারে আপনাকে সেম ভাবে নতুন পেশেন্ট যেমন এবং পুরাতন পেশেন্ট সেম ভাবে আপনাকে সাবমিট করতে হবে সব কাগজপত্র, তাহলে আপনি ইনভিটেশন লেটার পাবেন। আর একটা কথা, ইনভিটেশন লেটারের পাশেই কিন্তু আপনার কোড আছে, যে আপনার মেডিকেল যে পেশেন্ট হোক, সে অ্যাটেন্ডেন্স হোক, সেও প্রত্যেকটা কোড দিয়ে তারপর আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এই কোর্স ছাড়া কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। আর পুরো প্রসেসটা কিন্তু আপনাকে নিজেই করতে পারবেন, কোনো সমস্যা নাই। কারণ এটা 1 টাকাও লাগে না। আপনি থার্ড পার্টির মাধ্যমে করবেন, আপনাকে অনেক টাকা হাতায় নেবে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু 1 টাকাও লাগে না। আমি যেহেতু করছি সেটা আমি জানি। যা সাবমিট করার পরে আপনাকে ওরা আপনি ইনভিটেশন লেটার দিল। দেওয়ার পরে আপনি যদি ফ্রি করতে চান, তাহলে হাতে যদি কিছুদিন সময় থাকে, তাহলে আপনি ঢাকা হাই কমিশনের পেপার জমা দিতে পারেন। আমি কিন্তু হাই কমিশনের পেপারটা জমা দিয়েছি। জমা দেওয়ার পরে 3 থেকে 4 দিন পরে আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমি কাগজপত্র জমা দিয়েছি যমুনা ফিসাবকে, ইজিলি 3-4 দিনের মধ্যে ভিসা পেয়ে গেছি। আর আপনারা যদি স্লট ব্যবস্থা করতে পারেন, স্লট কিন্তু আপনি নিজেই নিতে পারবেন। আপনার বিকাল হয়তো বা 6টা থেকে 7টা 8টা 9টার দিকে আপনাকে স্লট হয়, কিন্তু এটা ফার্স্ট কাজ করতে হয়। থার্ড পার্টির মাধ্যমে দিলে যদি দিতে পারেন না, আপনাকে জরুরি ক্যান্সার পেশেন্ট আছে, মেলা অনেক সমস্যা আছে, তাইলে আপনি থার্ড পার্টির মাধ্যমে দিতে পারেন। কিন্তু আপনাকে খরচ কিন্তু সে পরিমাণ লাগে না। তাই থার্ড পার্টির মাধ্যমে আপনি স্লট পাইলে ইজিলি পাওয়া গেলাম, ঠিক আছে। এভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনি ভিসা পাই যান। আমি কিন্তু ফিরে ভিসা পাইছি। তাই আশা করি যদি ভিডিওটা আপনারা যদি উপকৃত হন তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ আপনি যদি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এখন কেমন আমি বলতে চাচ্ছি না, আপনারা সবাই জানেন। যেহেতু আমি ইজিলি ভিসা পাইছি তা আমি বলতেছি আর কি। আপনারা যদি ভিডিওতে আপনি উপকৃত হন তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ আপনার আশেপাশে অনেকে আছে, দেখবেন যারা এখানে ভিসা জটিলতার কারণে আসতে পারে না, বা অনেক রুগী আছে আমি দেখছি ভিসার কিছুদিন সমস্যার কারণে আমার সাথে অনেক পরিচয় আছে, তারা কিন্তু মারা গেছে এই ভিসার জন্য। তাই আমি চাই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাই যাতে এখানে আসতে পারে, ট্রিটমেন্ট হতে পারে সে ব্যবস্থা করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।